মানুষ কাঁদতে কাঁদতে প্রশংসা করছে, সো ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। এটাই হচ্ছে শাকিব খানের ম্যাজিক, এটাই হচ্ছে রাজকুমারের সাকসেস আমার মনে হয়। শাকিব খান আনডাউটফুলি আমাদের দেশের সবচেয়ে বড় সুপারস্টার এবং উনি সবচেয়ে ব্যবসা সহ ছবিও দিচ্ছেন। সো উনি তো অনেক হাসিয়েছে জীবনে, অনেক আনন্দ দিয়েছে, একটু কাদার, আবার হয়তো উনি ডিফারেন্ট রেগে আবার আসবেন। সো মানুষ কান্না করছে, কান্না করাতে পারাটাও কিন্তু এক ধরনের একটা বড় একটা ম্যাজিক আমার মনে হয়। সো উনি যেহেতু কাঁদাচ্ছে এবং মানুষ কাঁদতে কাঁদতে প্রশংসা করছে, সো ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। এটাই হচ্ছে শাকিব খানের ম্যাজিক, এটাই হচ্ছে রাজকুমারের সাকসেস আমার মনে হয়। তো মানুষ কিন্তু এক একটা গল্প দেখতে পছন্দ করে। সো ঈদের মুক্তি পাওয়ার মতো কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু তখন দর্শক যদি দেখা গেলো যে একটা অফরেকের গল্প অনেক সময় পছন্দ করে ফেলতে পারে। সো হোক অনেকগুলো ছবি, কিন্তু 10-12টা ডেফিনেটলি না, 3-4টা স্কুলে না। অনেক প্রযোজক এবং ডিরেক্টর বলছে যে ঈদে যে কয়টা সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে একটাও ঈদের উপযোগী সিনেমা না। আপনার কাছে আসলে কি মনে হয়? আমি যেহেতু আমি এখন পর্যন্ত একটা ছবিও দেখিনি, আমি কালকে থেকে দেখা স্টার্ট করব। সো আমি না দেখে ডেফিনেটলি মানুষের কথা শুনে আমি মতামত দিতে চাই না আসলে। ডেফিনেটলি ওনারা যে মতামত দিয়েছে আমি দেখার পর আমার সেটা ভালোও লাগতে পারে। সো আমার যেটা অনেস্ট ওপিনিয়ন মনে হবে যে সবচেয়ে পচা ছবিটা যাদের কাছে মনে হচ্ছে আমার সেটা সবচেয়ে ভালোও লাগতে পারে। আমি বেশ কয়েকটা ছবি দেখবো, এর মধ্যে আমার টার্গেট ছবি আছে রাজকুমার, তারপরে আমি দেখবো হচ্ছে ওমর ছবিটা দেখবো, তারপরে দেয়ালের দেশটা দেখার ইচ্ছা আছে। আমি মিশুক মনিকে আমি চিনি, তার সাথে আমি অনেক বছর আগে নাটক করেছিলাম, খুব ভালো ডিরেক্টর। তারপরে রোশানের একটা ছবি রিলিজ পেয়েছে মায়া, সেটা দেখবো। আমরা একসাথে অপারেশন জ্যাকপট করেছিলাম, সো ওটাও দেখবো। এবং আরেকটা ছবি দেখেছি আমি, শাহরিন নাজিম জয়বার, ওখানে আমি আদরকে অনেক আফসোস করতে দেখেছি, আমার কাছে অনেক খারাপ লেগেছে। এছাড়াও আমি দেখতাম, ওটাও দেখবো যে ও যেহেতু বলেছে কন্টেন্টটা খুব ভালো, সো ডেফিনেটলি ওটাও দেখবো। আমি সব ছবিই দেখবো। আমি এখন হচ্ছে এই মুহূর্তে অপারেশন জ্যাকপট ছবিটা শুটিং করছি, আমাদের প্রায় 70% শুটিং শেষ হয়ে গেছে। আমরা এরপরে ঈদের পরে আমরা মংলাতে কিছু শুটিং বাকি আছে, এরপরে আমরা দেশের বাইরে যাবো প্যারিসে শুটিং করতে। এছাড়া আমার আরও কয়েকটা ছবি রেডি আছে, কানামাছি, অঞ্জনাইচের 2টা ছবি রেডি আছে। তারপরে নুলিয়াচুরি সোনার পাহাড়, লুবনা শারমিনের ওটা রেডি আছে। সাদেক সিদ্দিকী ভাইয়ের একটা ছবি রেডি আছে। 4 থেকে 5টা ছবি রেডি আছে। আর এর মধ্যে আরও কয়েকটা ছবি শুটিং শুরু হবে, আমি হয়তো জানাবো সবাইকে। একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য বিগ বাজেটের একটা আমি কাজ করেছি, এটাও হয়তো বা রিলিজ ডেট ফিক্সড হবে আর কি। সো এই কাজগুলো চলছে, বিজ্ঞাপনের শুটিং শুরু হবে। সো সব মিলে এইগুলো চলছে আর কি। আমি আগে থেকে আওয়াজ দিয়ে পরে সরে আসার ছেলে আমি না। অ্যাটলিস্ট যদি আমার প্রডিউসার বা আমি ফিক্সড করি যে ছবি আসবো, তখন বেশি হল নিয়েই আসবো। হ্যাঁ, বাট এসে মানে 5টা 10টা হল নিয়ে আসতে চাই না আসলে, যদি ঘোষণা হয়। বাট এখন পর্যন্ত আমার কোনো ঘোষণা আসেনি আসলে।